আসসালামু আলাইকুম। এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে যেসব আইনি সমস্যা ছিল প্রায় সবগুলো নিষ্পত্তি হয়েছে। আশা করি আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে সুপারিশ পেয়ে যাবেন। এনটিআরসিএ থেকে প্রাথমিক সুপারিশ পাওয়ার পর আপনাদের করণীয় কী হবে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এনটিআরসিএ থেকে সুপারিশ প্রাপ্ত হওয়ার পর প্রথম কাজ এনটিআরসিএ ওয়েবসাইট থেকে রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করা। রিকমেন্ডেশন লেটার ডাউনলোড পূর্বক আপনার সুপারিশকৃত প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ স্থাপন করা। দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ রেখে আপনার নিয়োগ ও যোগদান সম্পন্ন করতে হবে। নিয়োগ এবং যোগদান সম্পন্ন হবার পর আপনার কাজ এমপিও ফাইল প্রসেস করা। এমপিও ফাইল প্রসেস করার জন্য প্রায় 32 ধরনের ডকুমেন্টস প্রয়োজন। কিছু আপনার, কিছু প্রতিষ্ঠান থেকে আপনাকে সরবরাহ করা হবে। আবার দেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো প্রতিষ্ঠান থেকেই এমপিও ফাইল ফরওয়ার্ডিং করে। প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রধান বেতনের ফাইল প্রসেস করার জন্য আন্তরিক থাকে। আপনারা দ্রুত সময়ের মধ্যে যোগদান এবং নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবেন। আপনি দ্রুত সময়ে যোগদান করলে আপনার সিনিয়রিটি বৃদ্ধি পাবে। যে পরে যোগদান করবে সে আপনার চেয়ে জুনিয়র হবে, এটি স্বাভাবিক। স্কুলের ক্ষেত্রে এমপিও ফাইল পাঠানো হয় প্রতি জোড় মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর মাসে। মাদ্রাসার ক্ষেত্রে প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রতি মাসেই এমপিও ফাইল সেন্ড করা যায়। তাই বলছি, আপনারা সুপারিশ পাওয়ার পর কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে যাবেন এবং আপনার যোগদান এবং নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবেন। সবার জন্য শুভকামনা। আশা করি আপনারা সবাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়ে যাবেন। ধন্যবাদ।